আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেখতে পাচ্ছেন আসলে এটা হচ্ছে পিয়াজ ক্ষেত। আমাদের বাড়ি হচ্ছে একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। গ্রামের মানুষ, গাঁও গ্রামেই থাকি। তো আমাদের গ্রামের হচ্ছে কৃষক শ্রেণীর মানুষ বেশি। তারা হচ্ছে সবসময় কৃষিকাজের আবাদ করে। তার মধ্যে হচ্ছে এই যে পেঁয়াজটা আপনারা বাজার থেকে কিনে খান, যে পেঁয়াজটা, এই পেঁয়াজের আবাদটা আমাদের এলাকায় অ্যাভেলেবেল হয়। দেখেন পেঁয়াজ গাছ অনেক বড় হয়ে গেছে। কিছুদিন পরে পেঁয়াজে হাই বা কালি এটাও আসবে, এরপরেই পেঁয়াজটা উঠাবে। এই যে দেখেন বিস্তার জায়গা জুড়ে সব ধরনের আবাদি হয় এলাকায় মোটামুটি। এই যে পেঁয়াজ ক্ষেত, এটা একটু পরে লাগাইছে, এটার গাছ একটু ছোট। এই যে আরেকটা আছে, এটা আরেকটু পরে লাগাইছে, এটার গাছ একটু ছোট। এরকম সব ধরনের আবাদ হয়। ওই যে পাশে ওইটা দেখতেছেন সবুজ ঘাস, ওইটা হচ্ছে সরিষা। এখানে হচ্ছে সরিষার আবাদ হয়েছে। আর এই যে এই পাশে ডাইন সাইডে এই ক্ষেতটা দেখতেছেন, রসুনটা হচ্ছে একটু পরে লাগায়। এই যে ছোট ছোট গাছ দেখা যাচ্ছে কিনা, এই যে দেখেন ছোট ছোট গাছ, এটা হচ্ছে রসুন গাছ। এই রসুন গাছ হচ্ছে পেঁয়াজের পরে লাগায়, সেই জন্য হচ্ছে রসুন গাছ একটু লেটে মানে গজায়, চারা গজায়। তো মোটামুটি হচ্ছে এখানে হচ্ছে রসুনের আবাদ হয়েছে, আর এইখানে হচ্ছে পেঁয়াজের আবাদ হয়েছে। মোটামুটি সব ধরনের আবাদই আমাদের এই এলাকায় হয়। তো আমরা হচ্ছে গ্রামের মানুষ, কৃষক শ্রেণীর মানুষ, কৃষি কাজ করি, সবসময় কৃষি কাজের সাথে থাকি, ভালো লাগে। ওইখানে দেখেন একটা ভাই আসলে পাওয়ার টিলার দিয়ে আসলে হাল চাষ করতেছে। এইখানে দেখেন আসলে মেশিন স্টার দিয়ে আসলে বুলুকে পানি দিতেছে, মানে এই পেঁয়াজ রসুন আবাদি জমিতে হচ্ছে পানি দিতেছে। এই যে দেখেন মেশিন পাইপ দিয়ে পানি চলে যাচ্ছে দৌড়িয়ে, একেবারে মাথা পর্যন্ত চলে যাবে। দেখতে পাচ্ছেন কৃষিকাজ মানে গ্রাম অঞ্চলের মানুষের রক্তের সাথে মিশে আছে, যেটা সত্য কথা। আর ওইখানে বিস্তার চক জুড়ে দেখবেন শুধু কৃষিকাজের কৃষকরা হচ্ছে রসুন পেঁয়াজ এগুলো লাগাচ্ছে। এরা হচ্ছে দুপুর টাইম তো এখন কমে গেছে, আরও লোকজন ছিল এখানে। ওইখানে দেখেন পাইপটা ছিঁড়া, পানি বের হয়ে যাচ্ছে। এই যে পেঁয়াজ খেতে পানি দিতেছে। এরকম কৃষিকাজ হচ্ছে প্রচুর পরিমাণে আমাদের এখানে, বহুত জায়গা জুড়ে কৃষিকাজ, বিস্তার জায়গা জুড়ে দেখছেন এই পুরা চকটার মধ্যে কৃষি আবাদ হয়। তো কৃষিকাজ রিলেটিভ ভিডিও পেতে মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ এখান থেকে কৃষিকাজ রিলেটিভ সব ধরনের ভিডিও পাবেন। কারণ আমরা হচ্ছে গ্রামের মানুষ, আমরা গ্রামেই থাকি। এখানে কৃষিকাজের যাবতীয় খোঁজ খবর আপনারা এখান থেকে পাবেন। এই যে দেখেন এটার মধ্যে হচ্ছে একেবারে নামিতে পেঁয়াজ লাগাইছে। নামিতে বুঝেন, কিছু কিছু পেঁয়াজ গাছে মানে হাই হওয়ার সময় হয়ে গেছে, এইগুলা হচ্ছে কেবল লাগাইছে, গাছ কেবল একটু মাথা চারা দিয়ে উঠছে এরকম। আর এই ডাইন সাইডে এটা হচ্ছে রসুন। রসুন সবসময় পেঁয়াজের পরেই লাগায়। এই যে রসুন খেতে হচ্ছে পানি দিছে, এখানে হচ্ছে গাছ গজাইতেছে। এটার মধ্যেও রসুন লাগাইছে, এটার মধ্যেও রসুন লাগাইছে। আমি মাঝখানে হাতাইল দিয়ে হাঁটতেছি, চকের হাতাইল দিয়ে। কৃষিকাজ আমাদের হচ্ছে অঙ্গে অঙ্গে মিশে আছে। গ্রামের মানুষ যারা আমরা কৃষিকাজ করি, কৃষিকাজ করে হচ্ছে মানুষ জীবিকা নির্বাহ করে এখানকার মানুষ। এটা হচ্ছে প্রত্যন্ত গ্রাম অঞ্চল, এই গ্রামে হচ্ছে কৃষি আবাদটা বেশি হয়। এই যে দেখেন পেঁয়াজ ক্ষেত, পেঁয়াজের গাছ গজাইছে। এই পেঁয়াজ ক্ষেতটা বেশি ভালো হয় নাই, অনেক পাতলা পাতলা হয়েছে, মানে মার গেছে বেশি। এই যে ফররাটা এটা দিয়ে রাখছে কিসের জন্য জানেন? যে চকের মধ্যে যে আসলে ওই যে বক, তারপরে বিভিন্ন ধরনের যারা আসলে ফসলের মানে ডগাগুলা খেয়ে ফেলে, ওইসব ধরনের প্রাণী যাতে না বসে, এই জন্য হচ্ছে এটা দিয়ে রাখছে ফরহা, এরকম দিয়ে রাখে চকের মধ্যে। আর ওই দেখেন বেশ কিছু বক ওইখানে বসছে পোকামাকড় খাওয়ার জন্য। এই বকও চকের মধ্যে বসে এইভাবে, পাখি বক এগুলা বসছে হচ্ছে পোকামাকড় খাওয়ার জন্য। ওরা হচ্ছে পোকামাকড় খেয়ে থাকে, ক্ষেতের যে পোকামাকড় খেয়ে হচ্ছে উপকার করে ফসলের। এটাও পেঁয়াজ ক্ষেত, এটাই পানি দেওয়া হচ্ছে। এখানে হচ্ছে এই ছোট ছোট গাছগুলা দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে সরিষা গাছ। এখানে হচ্ছে সরিষা বুনছে, সরিষা গাছগুলা হচ্ছে কেবল সরিষা গাছগুলো গজাইতেছে। এখান থেকে বড় হবে, আস্তে আস্তে বড় হওয়ার পরে ফুল হবে, গাছে ফুল হওয়ার পরে ফল হবে, এরপরে হচ্ছে সরিষা ধরবে। সেই সরিষা বাজারে নিয়ে কৃষকরা বিক্রি করবে। এই যে এই ক্ষেত্রের মধ্যে এখন মাত্র সেচ দিয়ে পানি দিল, যাতে পেঁয়াজটা সতেজ হয়ে যায়, ভালোভাবে তাজা হয়ে যায়। এই যে একটা সরিষা ক্ষেত, এটাও সরিষা ক্ষেত, ওইটা পেঁয়াজ ক্ষেত। সব ধরনের আবাদ হয়। আর এটা হচ্ছে ঘাসের বেসুন, মানে যে গাছগুলা লাগায় সেই গাছের হচ্ছে বেসুন।
এখান থেকে কেটে নিয়ে অন্য অন্য জায়গায় লাগাবে, সেজন্য এই ঘাসগুলো হচ্ছে বেসন হিসেবে রাখছে কৃষকরা।